আবার হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন, এগুলো কেউ চিনেন নাকি? এগুলো অবশ্যই সবাই চিনার কথা। এগুলো কচুর ছুরি। আমার খালা দেশে থেকে আমার জন্য নিয়ে আসছে। কে কে পছন্দ করেন এগুলো? এগুলো তো আমার অনেক পছন্দ। আমার খালা আসলে আমার জন্য এরকম এগুলো নিয়ে আসে, আমি পছন্দ করি সেই জন্য নিয়ে আসে। আর আমি এগুলো অনেক যত্ন করে রান্না করি। এই যে দেখেন, ধুইয়া সিদ্ধ করছি। সিদ্ধ করার পরে এই যে দেখেন, অনেক ভালো লাগে এগুলো মাছের মাথা দিয়ে রান্না করলে। এই যে দেখেন, রান্না করতেছি। কষ্ট না করলে কি মজার জিনিস খাওয়া যায় বলেন তো? একটু কষ্ট তো করতেই হবে। যেরকম কষ্ট আমরা ফেসবুকে করতেছি সফলতার জন্য, সেই রকম কষ্ট করলেই মজা করে রান্না খাওয়া যায়। সেই জন্য আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। এই যে দেখেন, সব কিছু দিয়ে দিচ্ছি। অবশ্যই আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। কাঁচামরিচ বাটা দিয়েছি, ধনিয়া বাটা, তারপরে জিরা বাটা, পেঁয়াজ বাটা। এই যে এখন হলুদ দিচ্ছি। আপনারা কে কীরকম করে রান্না করে খান জানি না। অল্প একটু মরিচের ফাঁকি দিচ্ছি, লবণ দিচ্ছি। এক জনের রান্না অবশ্যই একরকম হয়, সবাইটা তো একরকম হয় না। আমি আমার মতো করে করি, যে কীরকম করে করুক। সবাই তো আর এক রকমের খায় না। এই যে মাছের মাথা দিয়ে দিছি, ইলিশ মাছের একটা মাথা দিয়ে রান্না করতেছি। বাইঙ্গা বাইঙ্গা রান্না করব। ইলিশ মাছ আর টাকি মাছ দিয়েই ভালো লাগে। এই যে দেখুন, দুটো জলপাই দিয়ে দিছি, তারপর টমেটো দিচ্ছি, পেঁয়াজের পাতা, কাঁচামরিচ, এগুলো সব একসাথে দিয়ে এগুলো কষাবো। এগুলা এরকম ভাঙ্গাভঙ্গি করে রান্না করলে ভালো লাগে। এই যে সব আমি একসাথে এরকম করে ভাঙ্গা ফেলাবো। সেই জন্য এই যে দেখেন কষাচ্ছি, সব একসাথে দিয়ে কষাচ্ছি। এই যে দেখেন দিয়ে দিচ্ছি। এই যে কচুর ছুরিগুলা ছিলে রাখছিলাম, হাত দিয়ে একটু কষলে নিছি, নিয়ে এখন এই যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে একসাথে সবগুলো কষাবো আমি। অবশ্যই কচুর ছুরিটা অনেক ভালো লাগে। এটা দেশি হাতের কচুর ছুরিগুলা, আটা আটা হয়, পিছলা পিছলা হয়, আমার অনেক ভালো লাগে। দেখেন কষানো হয়ে গেছে, এখন ঝোল দিব। কাছে থেকে রান্না করা লাগে এটা, না হলে নিচে দিয়ে মনে করেন কি আটকে ধরে, সেই জন্য কাছে থাকে থাকে বারবার লাড়া দিতে হয়। দেখেন ঝোল দিয়ে দিছি। কার কার পছন্দ এটা? আমার অনেক পছন্দ। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু রেখে দিলাম। এই যে দেখেন, একটু মশলা ফাঁকি করে দিলাম। এই যে হয়ে গেছে প্রায়। মশলায় যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।